নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। চলো দেখে নিই তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস এখন কি। তোমার পার্টনার তোমাকে নিয়ে এখন কি ভাবছে। পার্টনারের নাম নিয়ে নাও। নাইট অফ সোর্ড, পেজ অফ সোর্ড, কিং অফ কাপস, নাইট অফ পেন্টিকলস, লাভার্স। ওকে, বটম অফ দ্য ডেক লাভার্স। চলো আগে ক্লারিফাই করে দেখি, তারপর এক্সপ্লেন করছি। নাইট অফ সোয়ার্ড ক্লারিফাই, নাইট অফ সোয়ার্ড ক্লারিফাই, নাইট অফ সোয়ার্ড ক্লারিফাই, নাইট অফ সোয়ার্ড। ওকে, পেজ অফ সোয়ার্ড ক্লারিফাই, পেজ অফ সোয়ার্ড ক্লারিফাই, পেজ অফ সোয়ার্ড, কিং অফ কাপস ক্লারিফাই, কিং অফ কাপস ক্লারিফাই, কিং অফ কাপস, নাইট অফ পেন্টিকলস, নাইট অফ পেন্টিকলস, clarify the lovers, clarify the lovers, ম্যাজিশিয়ান। ওকে, তোমাকে তো ম্যানিফেস্ট করছে অবশ্যই। বটম অফ দ্য ডেক, ফোর অফ পেন্টিকলস। তোমার জন্য অনেক পজেসিভ, তোমাকে কারোর সঙ্গে সে শেয়ার করতে পারবে না। তোমাকে কারোর সঙ্গে দেখলে না সে অনেক জেলাস ফিল করে। চলো কার্ডগুলোকে অ্যারেঞ্জ করে নিই। চলো দেখে নিই। দেখো, প্রথমেই নাইট অফ সোয়ার্ড ক্লারিফাই করেছে এমপ্রেস। তোমার পার্টনার না পাস্টে সবসময় না নিজের ব্রেনকে ইউজ করেছে, মানে সেই ইমোশন ছিলই না তোমার লাইফে। হতে পারে যত তাড়াতাড়ি এসেছে না তার থেকেও বেশি তোমার লাইফ থেকে চলে গেছে, কখনো ক্লোজারও দেয়নি। তুমি হয়তো বলেছো যে আমরা কমিউনিকেট করে জিনিসটা ঠিক করতে পারি, আমরা আলোচনা করতে পারি, কিন্তু কখনোই করেনি। কারণ নাইট অফ সোয়ার্ড মানে সবসময় না নিজের ব্রেনকে ইউজ করেছে। আর তোমার পার্টনার না এক জায়গায় থাকা, মানে পাস্টে এনার্জি ছিল না, একটা রিলেশনের মধ্যে থাকা, এসব ঠিক একটা পছন্দ করতো না। এখন বুঝতে পারছে কেন জানো তো? এই দেখো, কেউ না তার হার্ট ব্রেক করে দিয়েছে। এখন বুঝতে পারছে তুমি তো ইমপ্রেস ছিলে, তোমার মতো মানে কাউকে সে কোথাও পাবেই না। তুমি তো গড গিফটেড ছিলে, ভগবান তোমাকে দিয়েছিল, তাও সে কখনো বুঝতেই পারিনি তুমি এত, বলে না বিউটি উইথ ব্রেন, তুমি সেরকম তার চোখে এখন। মানে তোমার ইনার বিউটি আউটার বিউটি এতটা বেশি তার চোখে বেড়ে গেছে। মানে আর দেওয়ার জন্যে না তোমার কাছে এত ভালোবাসা, সবাইকে লয়্যালটি, রেসপেক্ট সব কিছু আছে। তাও না, হতে পারে তুমি অনেক অ্যাবান্ডান্স, সেলফ ডিপেন্ডেন্ট, তাও তুমি এত গ্রাউন্ডেড, তোমার মধ্যে কোনো অহংকার নেই। এখন মানে তোমার সাইড থেকে জিনিসগুলো সব বুঝতে পারছে। পেজ অফ সর্ট, হ্যাঁ পাস্টে অনেক বেশি না ইম্যাচিওরিটি দেখিয়েছিল, মানে তোমাদের সম্পর্কটাকে না সিরিয়াসলি কখনো নেয়নি। অবশ্যই পেজের এনার্জি, হয়তো তোমার পার্টনার না তোমার থেকে, তোমাদের দুজনের মধ্যে এজ গ্যাপ হতে পারে, ঠিক আছে? তোমার পার্টনার হয়তো তোমার থেকে বয়সে একটু ছোট, বা তোমার পার্টনারের এনার্জি ইম্যাচিওর, ঠিক আছে? তো আম, এখন দেখো, এখন তোমার জন্য ওয়েট করছে। ইয়েস, ডিসিশন তো নিতে চাই, কিন্তু না একটা ক্রস রোডে ফেসে আছে। মানে ফিউচার তো তোমার সঙ্গে দেখে, বাট প্রেজেন্ট সিচুয়েশান নিয়ে না একদমই হ্যাপি নয়। কারণ তুমি তো আর আগের মতো নেই যে সে আসলেই তুমি অ্যাকসেপ্ট করে নেবে। দেখো, কিং অফ কাপস, সে না এখন অনেক বেশি স্টেবিলিটির সঙ্গে, মানে ভাবার চেষ্টা করছে জিনিসগুলো, যে তার কি ভুল ছিল। হেড আর হার্টের মধ্যে একদম কন্ট্রোল করে নিজের, মানে অনেক বেশি ইমোশনও শো অফ করছে না, বা নিজের মানে কোনো কিছুই দেখাচ্ছে না। একদম ব্যালেন্স করে তোমার কাছে আসার কথা ভাবছে, কোনো অ্যাকশান নেওয়ার কথা ভাবছে, আর সেটা হলো ইকুয়াল গিভ অ্যান্ড টেক। তোমার সঙ্গে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে চায় এখন। আর একদম পাস্টে যে পেজের এনার্জি এসেছিল না, যে ইম্যাচিওরিটি দেখিয়েছিল, সেটা এখন আর একদমই দেখাতে চায় না। একদম ম্যাচিওরিটির সঙ্গে ডিসিশন নিতে চাই এই সম্পর্কে। কারণ দেখো, নাইট অফ পেন্টিকলস তোমাকে স্টেবিলিটি দিতে চাই অবশ্যই, একদম লং টার্মের সঙ্গে। সেই জন্য না ভেবে চিনতে ধীরে ধীরে তোমার কাছে আসতে চায়, মানে কোনো তাড়াহুড়ো করতে চায় না, ঠিক আছে? কারণ তোমার পার্টনারের কেউ হার্ট ব্রেক করে দিয়েছে। যদি থার্ড পার্টি ছিল, সে তোমার পার্টনারের হার্ট ব্রেক করে দিয়েছে। যেটা করেছিল না তোমাদের সঙ্গে, তোমার পার্টনারও সেটাই পেয়েছে। হয়তো কারোর উপরে ট্রাস্ট করেছিল,
তোমার উপরে ট্রাস্ট করেনি, বা কোনো রোম্যান্টিক থার্ড পার্টি ছিল, তারা সবাই তোমার পার্টনারের হার্ট ব্রেক করে দিয়েছে। সেই জন্যেই না একটু ভেবে চিন্তে আসতে চাই। এমনিতেই তো তোমার পার্টনারের এই অবস্থা এখন, তারপরে তোমার কাছে আসলে তুমি তো আবার কি করবে সেটার কোনো মানে ঠিক নেই। সেই জন্যে ধীরে ধীরে ক্যালকুলেট করে ডিসিশান নিয়ে আসতে চাই। কিন্তু এটা তো একদমই ঠিক, তোমার পার্টনার বুঝে গেছে যে তোমাদের যে কানেকশান সেটা না ভগবান বানিয়েছে, ডিভাইন কানেকশান। কেউ তোমাদেরকে আলাদা করতে পারবে না। তোমার পার্টনার না এক্সপ্লোর করেও দেখে নিয়েছে যে তোমার মতো কেউ নেই, আর তোমার সঙ্গে যেটা সে ফিল করেছে না সেটা কারোর সঙ্গে আর কখনোই সে ফিল করতে পারবে না। তার লাইফে হয়তো আগেও অনেক এসেছে, তোমার পরেও এসেছে, বাট ভালো সে তোমাকেই বেসেছে। হ্যাঁ, কারণ তুমি আসার পরেই সে বুঝেছে যে ভালোবাসা কি হয় আর কি। সেই জন্যেই দেখো তোমার পার্টনার জানে যে তোমাকে সে আর কখনো ভুলতে পারবে না, আর সেটা অ্যাকসেপ্ট করেও নিয়েছে। তার সেই বলে না আলটিমেট ডেস্টিনেশন এখন তুমি। সেই জন্যেই তোমাকে ম্যানিফেস্ট করছে, ভগবান থেকে চাইছে যে তোমাদের সম্পর্কটা যেন আগের মতো হয়ে যায়। তুমি তাকে একটা চান্স দাও, তাকে ক্ষমা করে দাও। চলো কিছু লাভ মেসেজও দেখে নি। ইয়েস, তোমার পার্টনার তোমার কাছেই আসতেই চায় এখন, অবশ্যই। সব ভুলগুলো বুঝতে পেরেছে যখন তার কেউ হার্ট ব্রেক করে দিয়েছে না। আই বারি মাইসেলফ ইন ওয়ার্ক টু ফরগেট ইউ। ইয়েস, নিজেকে না অনেক কাজে বিজি করে রাখে তোমাকে ভোলার জন্যে। আই রিগ্রেট লাইং টু ইউ। আমি কি বললাম, এখন সব কিছু বুঝতে পারছে যে তার কি ভুল ছিল, যে তোমাকে মিথ্যে কথা বলেছিল না, তার জন্য না তার এখন অনেক রিগ্রেট ফিল হচ্ছে। আই লস্ট মাই সেলফ ফর আ লিটিল ওয়াইল। ইয়েস, মানে কিছু সময়ের জন্য না সে নিজেকে হারিয়ে ফেলেছিল, ওই যে দুনিয়াকে এক্সপ্লোর করতে গিয়েছিল, আর দেখো কি হয়েছে। ইয়েস, উই উইল বি টুগেদার এগেন। অবশ্যই লাভার্স। আমি বললাম না, যাই হয়ে যায় তোমাদেরকে কেউ আলাদা করতেই পারবে না। বুঝে গেছে তোমার পার্টনার। আই ওয়ান্ডার্ড ইফ ইউ আর হ্যাপি উইদাউট মি। তোমার পার্টনার এটাই বলতে চায় যে তুমি যদি তাকে ছেড়ে হ্যাপি থাকো না, তাহলে সে অনেক বেশি মানে ওন্ডার হয়ে যাবে, মানে অবাক হয়ে যাবে। উই বোথ নো আই এম নট দ্য ওয়ান ফর ইউ। দেখেছো, এখন বুঝতে পারছি যে তুমি কত ভালো ছিলে, তুমি তো এমপ্রেস। ইয়েস, তো সেটাই বলছে যে তুমি না অনেক মানে বেটার ডিজার্ভ করো। আই হাইড হু আই রিয়েলি অ্যাম ফ্রম ইউ। মানে সে কে সেটা তোমার থেকে লুকিয়েছে, মানে তার অনেক সিক্রেট ছিল, সেটা তোমাকে বলেনি। এখন সব কিছু বলতে চায়, আর তোমার থেকে কিছু লুকাতে চায় না। তো ইয়েস, লাভ রিডিংয়ে না মানে লাভার্স আসা মানে লাভ রিডিংটাই পাল্টে যায়। তো অবশ্যই তোমার পার্টনার তোমার কাছে আসতে চায়। তো এটাই হলো তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস। আই হোপ তোমার ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ।